বেসন দিয়ে বানিয়ে নিলাম মতিচুর লাড্ডু। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এই লাড্ডু বানিয়ে নিলাম। এই লাড্ডু কিভাবে বানালাম চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখন অল্প একটু লবণ দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি জল একসাথে দেব না, যেরকম পরিমাণে লাগবে সেইভাবে অল্প অল্প করে দেব। দেখো ব্যাটারটা এখন হয়ে গেছে আর ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঘনত্বটা দেখো ঠিক এই রকম। এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর চামচে করে ওই ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতটা পাতলা করে দেওয়া যায় ততটা ভালো হবে। দেখো এরকম একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিলাম আর গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটা একটা করে উল্টে দিলাম। একটু সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো ভাজাগুলো ঠিক হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি একটা একটা করে। আবারও দিয়ে দিলাম। এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে একবার মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হয় খেতে। এখন সব ভাজাগুলো হয়ে গেছে, এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই লাড্ডু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একবার অবশ্য বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন সবগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে সমস্ত টুকরোগুলো দিয়ে দিলাম। সব টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একদম মিহি করে এটা গুঁড়ো করিনি, একদম দানা দানা মতন একটু আছে, এইরকমভাবে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। কোনো জল দিইনি এর মধ্যে। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো কতটা দানা দানা ঝুড়ো হয়েছে। এখন আরেকটা ছোট মিক্সিং জার নিয়ে নিলাম আর কিছু কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকেও একটু দানা দানা পেস্ট করে দিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যে কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, যাতে লাড্ডুটা দেখতে সুন্দর হয়। চিনির রসটা আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মিশ্রণটা, দিয়ে ভালোভাবে চিনির রসের মধ্যে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা কাজু বাদামটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর এইভাবে গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে ছেড়ে শুকনো করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও মিশিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন শুকনো ভাব হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আবার লাস্টে অল্প একটু কাজু বাদাম রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন ঠান্ডাটা হয়ে গেছে, গোল গোল আকৃতিতে লাড্ডু কেটে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। আমি এখানে একটু ছোট সাইজের লাড্ডুটা বানাচ্ছি। খুব সহজে এই লাড্ডু বানানো হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই লাড্ডুটা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। কেউ বলবে না এটা বেসন দিয়ে এই লাড্ডুটা বানিয়েছি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে